আমি সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে রয়েছি। তারা আজকে মুখ ঢেকে বলছেন যে মুখ ঢেকে হলেও তারা রাতের পর রাত যে অত্যাচার সহ্য করে এসেছেন এবং এখনো তাদের উপর যে ভয়ঙ্কর হুমকি রোজ আসছে, রোজ রাত হলেই, এই দিনের আলো চলে গেলেই যে ছবিটা তাদেরকে দেখতে হয় প্রত্যেক রাতে, তার বিরুদ্ধে গর্জে উঠছেন তারা। আমরা তাদের সঙ্গে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে আজকে দাঁড়িয়ে একটার পর একটা জায়গা থেকে বিভিন্ন রকমের মন্তব্য আসছে। মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বললেন, আপনারা যারা প্রতিবাদ করছেন কার্যত মুখ ঢেকে, তারা নাকি বহিরাগত, তারা এই সন্দেশখালীর বাসিন্দাই নন, আপনাদেরকে কোথাও থেকে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসেছে বিজেপি, এবং আপনারা এখানকার কেউ নন, শান্তিপূর্ণ অবস্থান বা শান্তিপূর্ণ যে পরিস্থিতি সেটাকে আপনারা নষ্ট করছেন। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা এই দেশেরই বাসিন্দার, এখানকারই নাগরিক। দিদি যদি কোনো প্রমাণ চায় আমাদের কাছে, দিদিকে তো আমরা বারবার বলছি দিদি আমাদের কাছ থেকে এসে প্রমাণ নিক, আমরা তখনই তো সামনে আসব। কারণ আমরা তো রাজ্যের পুলিশের কাছে ভরসা পাচ্ছি না, আমরা যার জন্য কেন্দ্র বাহিনী চাইছি যে আমরা তখনই সামনে আসব। আর দিদি যে বলছে আমরা এখানকার না, বিজেপি পার্টির লোক, আমরা প্রথম থেকে বলে এসছি এখানে কোনো পার্টি না, আমরা সব সাধারণ মানুষের লড়াই নিয়ে নেমেছি। আমরা তো দিদির পার্টিই করি, বারবার বলছি আমরা এখনো দিদিকে ভালোবাসি। শুধু দিদির কিছু সঙ্গবঙ্গ এখানে যারা পার্টি চালাচ্ছিল তারা ভালো না। আপনারা কি চান যে মুখ্যমন্ত্রী আপনাদের কাছে আসুন? যে মুখ্যমন্ত্রী আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছেন সেই মুখ্যমন্ত্রীকে কি আপনারা চাইছেন যে তিনি এখানে এসে আপনাদের পরিস্থিতি দেখে যান? দিদিকে আমরা বারবার বলছি, দিদি আপনি আসুন, আমরা মুখ খুলবো, আমাদের ভোটার লিস্ট নিয়ে আপনাদের সামনে দাঁড়াবো যে আমরা এই মানুষ। আমরা এখানে মুখ খুলতে পারছি না, কারণ দিদি এখানে যে রাজ্যের পুলিশ আছে আমাদেরকে দেখে, আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের নামে যে কেস দিয়েছে, আমাদের ছোট ছোট বাচ্চা রেখে কি আমরা জেলিয়াখালি গেছি ভাঙচুর করতে? দিদি আসুক, এসে এখানে দেখুক যে মিথ্যে অভিযোগগুলো দিয়ে আমাদের সাজিয়েছে। আমাদের বাড়িতে সবার ছোট ছোট বাচ্চা, আমরা কখনোই যাইনি জেলিয়াখালি গিয়ে ভাঙচুর করতে, সন্দেশখালীর মানুষ গিয়ে। দিদিকে বারবার বলছি, দিদি আপনি আসুন, কেন আপনি আসছেন না এখানে? আপনাকে আমরা দেশের মুখ্যমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছি, কারণ আপনি একটা মেয়ে যদি মেয়েদের কষ্ট না বোঝে, মেয়েদের দুঃখ না বোঝে, তাহলে আপনি কিসের মুখ্যমন্ত্রী? আপনি নিচে আসুন, নিজে এসে আমাদের এখানে দেখে যান। আমরা একে একে ভোটার লিস্ট এবং আই কার্ড নিয়ে দাঁড়িয়ে মুখ খুলে আপনাদেরকে দেখাবো যে আমরা এই প্রতিবাদকারী। না হলে আমরা মুখ খুলবো না দিদি, আপনি এসে নিজেই দেখে যান। আমরা ভোটার লিস্ট এবং আই কার্ড নিয়েই দাঁড়িয়ে থাকবো যে আমরা পশ্চিম বাংলারই মানুষ এবং সন্দেশখালীরই বাসিন্দা। তখন আপনারা মুখের ঢাকা খুলে দেবেন? দিদি আসলে আমরা মুখের ঢাকা খুলে আই কার্ড নিয়ে, ভোটার লিস্ট নিয়ে আমরা দেখাবো যে আমরা সন্দেশখালীর বাসিন্দা। দিদির এই ভুল তথ্যটা আমরা প্রমাণিত করে দেব। এটা কিন্তু যারা এখানকার সাধারণ নাগরিক, রাতের পর রাত, দিনের পর দিন যারা অত্যাচারিত হয়েছেন, তাদের একাধিক তাদের অভিযোগ রয়েছে। তার মধ্যে থেকেও তারা আশায় বুক বাঁধছেন যে মুখ্যমন্ত্রী একবার হলেও আসবেন। তিনি কি আদৌ আসবেন? তিনি কি শুনতে পাচ্ছেন? এবং এখানকার পুলিশ, যে পুলিশের ওপর মুখ্যমন্ত্রীর অগাধ আস্থা, সেই পুলিশের ওপর এখানকার মা বোনেদের কি আস্থা রয়েছে? আপনি আস্থা রাখেন পুলিশের ওপর? মোটেও না, আমরা পুলিশের ওপর, এখানকার রাজ্যের পুলিশের ওপর আমরা কোনো আস্থা রাখি না। কেননা আমাদের অনেক নির্যাতন হয়েছে, আমরা গেছি, ওনারা আমাদের নিরাপত্তা দেয়নি। ওনারা শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার ওদের হয়ে কাজ করে, আমাদের একটাও কথা ওনারা শোনেন না। এখন তো যদি বলেন তাহলে তো বলবে যে উত্তম হাজরাকে তো আমরা ধরেছি, কিন্তু শিবু হাজরা রয়েছে তো, উনি তো ভেতরে বসেই কলম চালাচ্ছে। আমরা এই যে মুখ খুলে কথা বলছি, মিডিয়ার সামনে এসে কথা বলছি, উনি ওখান থেকে খবর দেখে আমাদের নামে কেস করছে। মিডিয়ার সামনে যাচ্ছেন বলে? হ্যাঁ, আমরা মিডিয়ার সামনে যাচ্ছি বলে উনি আমাদের নামে কেস করছে, আবার মুখ চিনে চিনে কেস করছে। আমাদের বাড়িও তো ছোট ছোট বাচ্চা আছে, আমাদের কেসটা কেন নিচ্ছে না পুলিশ? শেখ শাহজাহানকে এর মধ্যে দেখেছেন সন্দেশখালীতে? কি করে দেখবো, উনি তো লুকিয়ে আছে, যেমন শিবু হাজরা লুকিয়ে আছে, মিডিয়ার সামনে বেরোচ্ছে, ওই রকমই শেখ শাহজাহান লুকিয়ে আছে। আর সেটা প্রশাসনরা ভালো বলতে পারবে, আমাদের এ রাজ্যের পুলিশ প্রশাসন, ওনারাই তো লুকিয়ে রেখেছে শিবু হাজরা, শেখ শাহজাহানকে। এত বড় দুর্নীতি করেও শিবু হাজরা এখনো কেন মানে ধরা পড়লো না? আর কোড়াকাঠির প্রধান মিনা মনিকা, ওনারা এসে, শিবু হাজরা, উত্তম সর্দার, ওনারা নিয়ে এসে আমার বাড়ির মানে বাচ্চা কাচ্চাকে তাড়িয়েছে, মানে কাপড় উঁচু করে মানে ছুটে আসছে আমাদের দিকে। বাচ্চারা স্কুল থেকে এসে ভাত খেতে আসছে, লাঠি নিয়ে ছুটে আসছে। আমার বাচ্চাগুলোকে আমি বাচ্চাদের উপর আক্রমণ করছে? হ্যাঁ, আমার বাচ্চা দুটো স্কুল থেকে এসে ভাত খেতে বসছে, ওই মিনা মনিকা ওরা লাঠি নিয়ে কাপড় উঁচু করে ছুটে আসছে, মারবে আমাদের। বাচ্চা দুটো ভাতের থালা খেতে বসে কোন দিকে চলে গেছে ছুটে
ছুটে আমরাও বেরিয়ে গেছি, ওরাও বেরিয়ে গেছে। এতদিন আমরা দেখতাম দিদি আপনি সঙ্গে থাকুন আমাদের, এতদিন আমরা দেখতাম কি যে এখানকার মা বোনেরা তাদের উপর অত্যাচার, আর আজকে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা শিশুদের উপর অত্যাচার, সেই ছবিও সামনে আসছে। সুতুলিয়ার ঘটনা আমরা জানি, আর এখানে আমার সঙ্গে যারা রয়েছেন সন্দেশখালীর মা বোনেরা তারা পর্যন্ত বলছেন যে তাদের শিশু তারা খেতে বসেছে, তারাও রেহাই পাচ্ছে না। আমরা একবার আমাদের সঙ্গে রয়েছেন আমার অপর প্রতিনিধি পিঙ্কি সন্দেশখালীরই আর এক জায়গা থেকে। পিঙ্কি, তোমার সামনে কি ছবি, সেখানকার মানুষরা কি বলছেন, তাদের কি অভিযোগ, তারা কি আদৌ কোনো সুরাহা পাচ্ছেন? দেখো, গ্রামের তুমি দেখতে পাচ্ছ একদিকে থমথমে গ্রাম এবং অন্যদিকে কিন্তু পুলিশ পিকেট বসেছে গ্রামে। অবশেষে বলা যেতে পারে যে গ্রামে পুলিশ পিকেট বসলো এবং আমার সঙ্গে রয়েছে দেবুকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। গ্রামের অন্দরে আসলে বিভিন্ন জায়গা যেখানে সবচেয়ে বেশি অভিযোগ উঠে এসেছিল সেই সব জায়গা কিন্তু পুলিশ ক্যাম্প করে রাখা হচ্ছে। তবে এই ক্যাম্প নিয়েও একাধিক গ্রামবাসীদের অভিযোগ, এই ক্যাম্পে সারাদিন পুলিশ থাকলেও রাত্রেবেলা করে থাকছে না। তুমি দেখতে পাচ্ছ এই সেই পুলিশ ক্যাম্প, এই ক্যাম্পে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে পুলিশ রয়েছে। সকালবেলায় কিন্তু এই পুলিশ ক্যাম্পগুলো থাকছে এবং তোমাকে জানিয়ে দিই যে এইটা শুধুমাত্র একমাত্র পিকেট নয়, পাশাপাশি আরো বেশ কিছু পিকেট করা হয়েছে। দেখতে পাচ্ছ যে গ্রামে এরকম ভ্যানে করেও কিন্তু প্রচুর পুলিশ মুভমেন্টও হচ্ছে, তার পাশাপাশি একই সঙ্গে দেখতে পাচ্ছি অবশেষে গ্রামে পুলিশ পিকেট। ধন্যবাদ পিঙ্কি, আমরা আবার আসবো তোমার কাছে পরবর্তী সময়। আমি সন্দেশখালীতে যখন দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে মা বোনেরা রয়েছেন সন্দেশখালীর, যাদের প্রচুর অভিযোগ রয়েছে, কি রকম তাদের অভিজ্ঞতা, জ্বলন্ত অভিজ্ঞতার কথা তিনি তুলে ধরছেন তারা আমার সামনে। আর অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি অনুপম, তিনি রয়েছেন এই মুহূর্তে আর এক প্রান্তে, সেখান থেকে তিনি যে ছবি তুলে ধরেছেন এবং তাদের সঙ্গে যখন কথা বলেছেন, সেখানকার মানুষের সঙ্গে যখন কথা বলেছেন, ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। আর তারা আমাদের প্রতিনিধির সামনে কি বলেছেন শুনুন একবার। এই মুহূর্তে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যারা প্রতিনিধি রয়েছেন তারা শীতলিয়া এসে পৌঁছেছেন নির্যাতিতার বাড়িতে। তারা একান্তে কথা বলতে চান নির্যাতিতার সাথে এবং গোটা ঘটনার তারা বিবরণ শুনতে চান। যে ঘটনার কথা নির্যাতিতা বলছেন বারবার, সেই ঘটনা ঠিক কী ঘটেছিল সেটার পুরো বিবরণ তারা শুনতে চান। এবং এই মুহূর্তে নির্যাতিতা যিনি রয়েছেন তার বাড়িতে পৌঁছেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি। আপনাদের বাড়ি? আমার দাদার বাড়ি। আমার বাড়ি কি হয়েছিল একটু বলুন তো। অ্যাকচুয়ালি সেদিন রাতে হঠাৎ মাত্র 3টে সাড়ে 3টে নাগাদ এসেছিল পুলিশ এবং পুলিশের সাথে আরো কজন এসেছিল, ঠিক চিনতে পারিনি আমরা। সে ড্রেস ছিল, চরিজিত পায়ে ছিল। এখন এসে দরজায় ধাক্কাধাক্কি করে, লাথি মারে, দাদাকে উল্টো পাল্টা খিস্তি খাবারি করে গালাগালি দেয় এবং বাইরে আসতে বলে। সে সময় বৌদি জানলা থেকে জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে, আপনারা কারা? বললো পুলিশের লোক আমরা। তখন বললো ঠিক আছে সকালে আসুন, এত রাত্রে আমরা দেখা করতে পারবো। কত রাতে এসেছিল? 3টে সাড়ে 3টে নাগাদ এসেছিল। বৌদি যখন সামনে গেল জানলার সামনে, তখন বৌদি চুলের মুঠি ধরলো। নাইটি একটা মহিলার সাথে কিভাবে ব্যবহার করা হয়, করা যেতে পারে এটা হয়তো জানা ছিল না হতে, বা শেখেনি এরকম আমার মনে হয়। ঠিক এরকম জায়গায় নাইটিটা ধরলো, ধরার পরে বৌদি চেঁচামেচি করলো এবং সে সময় দরজাটা অলরেডি ভেঙে ফেলেছে, ভেতরের লকটা ভেঙে গেছে। দরজাটাকে ঢুকলো, দাদার হার্টের পেশেন্ট, দাদাকে মোটামুটি লাথি মারলো একটা। লাথি মারার পর কোনো রকমভাবে দাদা বেরিয়ে বাইরে চলে যায়। যাওয়ার পরে পাড়ার লোকজন সব ছুটে আসে শব্দ শুনে। বাচ্চাটা তখন কোলে ছিল? বাচ্চাটা বৌদির কোলে ছিল এবং বৌদির কোল থেকে বাচ্চাটাকে নিয়ে খাটে ছুঁড়ে দেয়। বিজেপি করি আমরা, টোটালি আমরা বিজেপি করি এবং বিজেপি করার জন্য এই প্রতিহিংসা কিনা আমরা জানি না, ঠিক হতে পারে এরকম কোনো কিছু সূত্র। কতদিন ধরে করছেন আপনারা বিজেপি? আমরা অলরেডি অনেকদিন আগে থেকে, আজকের নয়, আমরা অনেকদিন আগে থেকে বিজেপিটা করি এবং বিজেপিটার সমর্থন করি আমরা। সেদিন থেকে মোটামুটি এরকম অনেকদিন ধরে হয়ে আসছে এরকম ধরনের, আমাদের সাথে এইরকম প্রতিক্রিয়া হচ্ছে অটোমেটিকলি। এবং সন্দেশখালীর রেস? সন্দেশখালীর রেস কিনা আমরা বলতে পারবো না, কেন সন্দেশখালী যে ঘটনা হয়েছে তার অনেক আগে থেকে আমাদের উপরে শত্রুতা এরা করে। কোনো জায়গায় কারা? এই তৃণমূল কংগ্রেসের হতে তো পারে, টিএমসি লোকজন হতে পারে, কেননা আমরা তৃণমূলের লোকেলালি বলবো না, আমাদের মনে হয় এসছিল। কেননা পুলিশের সাথে যারা এসছিল, পুলিশ যদি হয় তাহলে পুলিশের পায়ে নিশ্চয়ই বুট থাকবে। পুলিশের ড্রেস পরা, চটি জুতো পরা কোনোদিন পুলিশ হতে পারে না। তিনি নির্যাতিতা হয়েছেন, তার দেওরের সাথে কথা বললাম, অর্থাৎ ভুজঙ্গ দাসের ভাইয়ের সাথে কথা বললাম। স্থানীয় লোকজন তারা রয়েছেন। আমি একবার বলবো এদিকে আসার জন্য। এবং একটা বিষয় যেটা দেখানোর খুব প্রয়োজন রয়েছে, সেদিনকার রাতের যে ঘটনার উল্লেখ তারা করছেন, যে ঘটনার কথা তারা বলছেন, আমি সেই ঘটনার কি রেস ছিল একবার একটু দেখে নাও। এই হচ্ছে দরজা এবং দরজাটাকে কিভাবে, দাদা একটুখানি, কিভাবে ভাঙা হয়েছে, এই হচ্ছে ভাঙার অবস্থা।
এই দরজাটাকে এভাবে ভাঙা হয়েছে এবং রাত্রেবেলা যারা তাণ্ডব চালিয়েছে তারা শুধু দরজায় তাণ্ডব চালিয়েছে নয়, জানলা পর্যন্ত ভাঙা হয়েছে। আমি একবার দীপঙ্করকে বলবো এদিকে দরজার ছবি পাশাপাশি জানলার ছবিটা দেখানো। ভুজঙ্গ দাসের স্ত্রী এবং তার ভাই, ভুজঙ্গ দাসের ভাই অভিযোগ করছে এই যে জানলা, এই জানলা ভাঙচুর করা হয়। কেউ বা কারা এসছিলেন, পুলিশের লোকের সাথে এসছিলেন এবং তাদের যেটা অভিযোগ যে পুলিশের উর্দি ছিল গায়ে, কিন্তু পায়ে পুলিশের জুতো ছিল না, হাওয়াই চটি পরে এসছিলেন তারা, এমনটাই আইডেন্টিফাই করতে পেরেছেন। তবে কারা ছিল, কি কারণে তাদের বাড়িতে আসা, তারা রাজনৈতিক একটি দলের সাথে যুক্ত রয়েছে, সেটাই কি উদ্দেশ্য, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই গোটা খবর কিন্তু জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কাছে পৌঁছায়, তারপর তারা একটা সুমোটো করে এবং তারা নড়ে চড়ে বসে। শেষমেশ গতকাল খবর পায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন, আজকে তারা ছুটে এসছেন, আজকে তারা নির্যাতিতার সাথে কথা বলছেন।